সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি একটু প্রথমেই আমার এই কবিতাটা এখনো আমি প্রকাশ হয় নাই, আমি পড়ছি শেকড় কবিতাটা। শেকড় কবিতাটা আমি লিখেছি, জানি না মানে কিভাবে লিখেছি কি, তবু আমি পড়ে শোনাচ্ছি আমার প্রথম কবিতা। বারবার ফিরে যাই শেকড়ের টানে, যেথায় আছে বোনা, ছুটে যেতে চায় মন, সময় হয় সুযোগ আসে না দৈনতায়। ঠিকানা সেই পুরনোটাই আছে, শুধু বদলে গেছে আশেপাশের অবয়ব। ভুল পথে গেলেও ঠিকানা সেই আগেরটাই। সবুজ ধান ক্ষেত, মেঠো পথের ধার ঘেঁষে ছুটে চলা নদী, ঈদের আনন্দ মাঠে ঘণ্টা চুক্তি রিকশায়, চেনা শহরের এ মাথা ও মাথা, কিংবা পুণ্ডুর নগরের গোবিন্দ ভিটা, কালীদহ সাগর, দুর্গাপূজায় কালীবাড়ি থেকে মালতীনগরের বটতলা। সেই পুরনো ঠিকানা, টেলিফোন নাম্বার আছে, সেখানে মা আছে। মাটির ঘরের ছাদ ছুঁয়ে কাঁঠাল গাছ, আতা, সপেদা, আম, নারিকেল গাছের চিরল পাতা, পেয়ারার সাদা ফুলের আলাদা রূপ, আর মায়ায় ভরা জীবন। ফিরে যায় বাবার ভিটায়, কাঠের ঘর ভেঙে ইটের দালান, সেখানে বসত অন্য কারো। জাম্বুরা আর পেয়ারা গাছের নিচে দিয়ে উঠোন আর নেই। কামরাগাঙ্গা গাছ হারিয়ে গেছে, সেখানে ঢুকেছে সভ্যতা। বাসবন নেই সে আগের মতো, লিচুতলা আছে আগের মতোই। গাছ বলেছে বয়স বেড়েছে তোমার আমার, উঠোনে ফসল আছে ম্রিয়মান, গোয়াল ভরা পূর্ণ নয় আগের মতো। আমের মুকুলের মৌ মৌ সুবাস ভাসছে চারদিক, ভাসছি আমি পুরনো ভালোবাসায়, যেখানে আছে হারানো ছেলেবেলা, পিতা, মাতা, পিতামহ, আর আমার মাঝে আমার অতীত আর আমার পুরনো ঠিকানা। আবারও আমি বলছি, কবিকণ্ঠের কবিতা পাঠ পর্ব 145 থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে অনেকেই আছেন, আমি জানি না, মন্তব্যগুলো উঠে যাচ্ছে। আরিফ হাসান আছেন, তারপরে আমার প্রিয় শামীম রহমান আছেন, সুমন আছেন, মোস্তফা আনসারি বলছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা কবি। আসলে কবি কথাটা শুনতে না একটু লজ্জা লাগে, তো তবু আমি কিন্তু কবি হতে চাইনি। আমার ছেলেবেলাটা বগুড়াতে, যার জন্য আমার কবিতায় সবসময় আমার সেই মালতীনগর, তারপরে আমার করতোয়া নদী, মহাস্থানগড়, এগুলি উঠে আসে। তো আমি আমার আর একটা কবিতা পড়ছি, খুব ছোট্ট, এই সময়ের লেখা কবিতা, সভ্যতার ধর্ষণ। সভ্যতা জেগেছে পাথরে পাথর ঠুকে, বহুতল ইমারতের গা বেয়ে উঠেছে নগর সভ্যতা, আর আমি ধর্ষিত হচ্ছি জীবনের পরতে পরতে। পড়ার টেবিলে, কবিতার খাতা থেকে শুরু করে চলায় বলায় প্রতিটি ক্ষেত্রে সে অন্য কেউ নয়, সে আমার অতি আপনার জনেরা। দৃষ্টি প্রখর হয় অভিজ্ঞতায়, বিভ্রমে নিক্ষিপ্ত হয় ধারণা, মিথ্যা আশায় বুক বেঁধে আবার অজ্ঞতার জ্ঞান গর্ভে বিলীন। আমি, তুমি, আমরা দেখি ধর্ষণ, হয়তো দেখি না, কেউ দেখে না, তোমরা দেখতে পারো না, সভ্যতা জানেই না কোনটা ধর্ষণ।
আমাদের সঙ্গে অনেকেই আছেন, যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমার কবিতা কেমন হয় আমি জানি না, এটা দর্শক বলবে, যারা পাঠক তারা বলবেন। হ্যাঁ, তো আমার প্রথম কাব্যগ্রন্থ বৃষ্টি করে নেবে, এটা বের হয় 2019 সালে। এই বইটা বের হওয়াতেই আমার লেখার প্রতি আগ্রহটা বাড়িয়ে দিয়েছে আর কি। তো তখন কি লিখেছি, কি হয়েছে আমি জানি না, সেই জন্য এখন ওই বই থেকে আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। বিষণ্ণ আকাশে প্রসন্ন প্রেম। এটা আমার বৃষ্টি করে নেবে কাব্যগ্রন্থের শেষ কবিতা। আমি কিছু বইটা বের হওয়ার পরে আমার মনে হয়েছে যে কিছু কিছু পরিবর্তন করা দরকার, সেজন্য আমি কিছু পরিবর্তনও এনেছি। তো যারা দেখছেন দূর দেশে, আমার দেশে, যারা পরে দেখবেন সবাইকেই আমার অভিনন্দন। যারা পরে দেখবেন তাদেরকে আমার অগ্রিম অভিনন্দন। আর যারা এখন দেখছেন তাদেরকে আমার ভালোবাসা এই মুহূর্তে। তো আমি আর একটা ঘোষণা দিচ্ছি, আমাদের আগামী লাইভে আসবেন শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না। তো আপনারা দেখবেন, আমাকে যেভাবে উৎসাহ দিচ্ছেন ওনাকে ওইভাবে উৎসাহ দিবেন। আর মঈন মোরসালিনের এই যে উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। এই জন্য যে পাঠক এবং লেখকের সঙ্গে যে মেলবন্ধন তৈরি হচ্ছে, এর মাধ্যমে এটা তৈরি হচ্ছে। সত্যি অসাধারণ একটা আয়োজন। আমি বলবো যে শুধু অসাধারণ না, এই যে মেলবন্ধনটা করে দিচ্ছে মঈন মোরসালিন, তার জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। তো আমি আমার কবিতা পড়ছি, বিষণ্ণ আকাশে প্রসন্ন প্রেম। সকাল দুপুর সারাদিন তোমাকেই ভাবছিলাম, অবিরত আদ্যপান্ত মনের অতলান্তে। তোমাকে ভাবা আমার শেষ হয় না, বইয়ের কালো অক্ষরের মাঝে ভাবি তোমায়, আত্মনিমগ্ন পাঠির মাঝে শেষ হয় না আমার তোমাকে তালাশ। তুমি থেকে যাও অমীমাংসিত উপাখ্যান হয়ে, তুমি থেকে যাও পদ্য বা গদ্যের সারাংশ বা উপসংহারে। একান্ত আমার ভাষায়, যা কেবল আমিই বুঝি। তোমার সাথে আমার পরিচয় বইয়ের টেবিলে, কালো হরফের জলজলে প্রতিটি অক্ষরে, যেখানে বর্ণমালা খেলা করে কবিতা কিংবা উপন্যাসের পাতায়। আর সেখানে ছিল আমার সর্বনাশের আহুতি। প্রথম কাছে আসা, পাশে বসা, একটু ছুঁয়ে থাকার ডুব সাঁতার, তারপর আঙুলে আঙুল খেলার উষ্ণতার পরিমাপ। হৃদয় থেকে শুনতে পাই সাগরের উন্মাদ গর্জন, সাগরের নোনা জলের স্বাদ নিতে ওষ্ঠ ছুঁয়ে সুখানুভূতির নোনা পরশ, ডুবে যাওয়ার বাসনায় উন্মুক্ততা খোঁজা, একটি ছায়ার সন্ধান। ভালোবাসার উত্তাপে আমার মুদিত আখি ক্রমশ বিবশ হতে হতে হারিয়ে যায় সমুদ্রের তপ্ত তটে। আর ভালোবাসা নামক সুখের ডানায় ভর করে নীল আকাশে ওরা। আমি তোমার বিষণ্ণ আকাশ ছুঁয়ে দিতে চেয়েছি আলোর পরশে, তাই তুমি আমার কাছে বিস্ময়, কবিতা বা গদ্য কথা হয়েই রয়ে গেলে। এই ছিল আমার প্রথম বইয়ের কবিতা, শেষ কবিতা ছিল ওটা। আমি এখন আরেকটি কবিতা পড়ছি, তারপরে আবার চলে যাব কমেন্টে। তো এরপরে আমি এই সময়ে একটু লিখেছি একটা কবিতা, নিখোঁজ। একদিন ঠিক নিখোঁজ হব, মিলিয়ে যাব রাত প্রহরে
নিয়ন বাতির আবছা আলোয়। খুঁজবে না কেউ এই শহরের অলি গলি। একদিন ঠিক নিখোঁজ হব। নীল আকাশের আলোর ভেলায়। ভাববে না কেউ, কাঁদবে না কেউ। হারিয়ে যাব মগ্ন মেঘের শুভ্রতায়। একদিন ঠিক নিখোঁজ হব। বালিয়াড়ির বালুতটে মাতাল হব আকাশ ছোঁয়া ভালোবাসায়। প্রেমহীনতার গল্প হব সাগর ধোয়া নোনা জলে। কাঁদবে না কেউ একলা অভিমানে। এই শহরের দেওয়ালগুলোই লিখব মিশে আছি কোনোখানে এই শহরের ইতিকথায়। একদিন ঠিক নিখোঁজ হব। হাসনা হেনার ঘ্রাণ মাতাল সুবাস নেব। বৃষ্টি ভিজে বৃষ্টি হব। দূর আকাশে তারা হব। একদিন ঠিক নিখোঁজ হব। অনেক ধন্যবাদ যারা শুনছেন। আমার সঙ্গে আছেন নুসরাত সুলতানা। ধন্যবাদ নুসরাত, সাথে থাকো। পাপড়ি দত্ত বলছে যে ছবির মতো কবিতা, অভিনন্দন। মঈন মোরসালিন বলছে যে বাহ। মঈন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, আজকে আমাকে এখানে ডেকেছ। তো সবাইকে আবার বলছি যে আমাদের এরপরে যে আসবেন, নামটা আবার ভুলে গেলাম, মঈন আবার একটু লিখে দিলে ভালো হয়। তো প্রতিভা প্রকাশনের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আবারও বলছি, এই যে মেলবন্ধন করে দেওয়া। আমি সুদূর কানাডা থেকে বলছি, কিন্তু আমার শেকড় কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশের মাটিতে আমি আছি, কিন্তু কবিতায়, গানে বা প্রতি ফেব্রুয়ারি আসলেই আমাকে কিন্তু টানে এই বাংলাদেশ টানে। এবং এবার আমি যেতে পারিনি, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি আর একটি কবিতা পড়ছি, ক্ষত। এক একটা দিন এক একটা ক্ষত। অসংলগ্নতা আর উপেক্ষার মাত্রা বাড়ায়। পরিসমাপ্তি টানা জীবনের পথে অদৃশ্য কিছু মুখচ্ছবি ঘুরতে থাকে এদিক সেদিক। যেমন করে হারিয়ে যায় শীত পাখি, ইচ্ছে শক্তিকে ডানায় ভর করে উড়ে যায় দূর থেকে দূরে। অনন্ত উপেক্ষায় ফিরে আসে কিছু অদৃশ্য মুখচ্ছবি। কখনো ছুঁয়ে যাওয়া হাত ছেড়ে যায়, পাওয়া না পাওয়ার স্মৃতিতে ফিরতে চায়। এক একটা দিন এক একটা ক্ষত। কিছু প্রশ্ন ঘুরতে থাকে চারদিক, আঁকতে থাকে হারিয়ে যাওয়া সেই সব বিষণ্ণ স্মৃতি। গোলপাক, তালগাছ, ঝুমকোলতা, দেবদারু, জামগাছতলা। এক একটা দিন এক একটা ক্ষত। হাত ধরে ছেড়ে দিয়েছে একাকিত্ব, নতুন করে বাঁচাতে শিখিয়েছে অতীত। পতিত হবার আগেই উঠে দাঁড়িয়েছি, অভিশাপ মুক্ত হয়েছে প্রাণ। চেতনাকে জাগিয়েছে মহাকালের বিপরীত স্রোত। নতুন আগমনকে স্বাগত জানিয়ে বেঁধে দেইনি পুরাতনের শক্ত শৃঙ্খল। এক একটা দিন এক একটা ক্ষত। আবার অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা আছেন, দেখছেন, যারা দেখবেন পরে মন্তব্য করবেন যে কেমন হচ্ছে, আরও উন্নতি দরকার কি না। কেন আমি তো নতুন লিখছি কবিতা, অত ভালো হচ্ছে না। তবে আবার বলছি, আগামীকাল লাইভে আসবেন শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না। স্বাগতম, আজকেই আমি তাকে স্বাগত জানাচ্ছি। আপনারা সাথে থাকবেন, দেখবেন। অনেক নতুন লেখক আসছেন, কারণ আমরা যদি নতুনদেরকে নিয়ে না পড়ি তাহলে কেমন করে আমরা তুলনা করব যে আগের লেখকরা ভালো লিখছেন আর এখনকার লেখকের লেখা হচ্ছে না। আমরা মাঝে মাঝে মধ্যেই শুনে থাকি যে এই ধরনের কথা আমরা শুনে থাকি যে নতুনরা ভালো লিখছে না, আজ লিখছে। তো আমরা যদি উৎসাহ না দিই,
আমরা যদি না পড়ি কি করে বুঝবো, কি করে তুলনা করব যে নতুনরা ভালো লিখছেন না? হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস যে সমালোচনা নিতে জানতে হবে। আমি সমালোচনা নিতে পারি, অতএব আপনারা আমার সমালোচনা করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। এতে করে কি হবে, আমাদের লেখার উন্নতি হবে। তো আমাদের সঙ্গে আছে নীলিমা শীল, বলছে যে ভুলে গেছিলাম আপা, সরি। নো, ঠিক আছে, খুব ভালো লিখছো। সুইটি বিনতে করিম আছে, অনেকেই আছেন দেখতে পাচ্ছি। আপনারা থাকুন, বেশিক্ষণ নিব না, আপনারা যতক্ষণ বলবেন আর কি, যতক্ষণ ভালো লাগবে আপনাদের ততক্ষণ আমরা চালাবো। তবে আজকে 45তম 145 কবিকণ্ঠে কবিতা পাঠ 145-এ আমি হোসনে রাজিমে আসছি। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আবারও। তো এখন আমি চলে যাচ্ছি একটা কবিতায়, আমার দ্বিতীয় কাব্য গ্রন্থ থেকে একটা বই কবিতা পড়ছি। অবশ্য কিছু পরিমার্জন, আমি যেমন এটা হলো চিত্রপট, চিত্রপট থেকে আমি পড়ছি আমি কথা রাখিনি। এটা দেশ নিয়ে লেখা। 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলা, দেখা হয়নি বলে যে দেখব না তা কি করে হয়? সবুজ প্রান্তর, নীলাকাশ, সবখানেই আমি তোমাকে খুঁজি বাংলাদেশ। আমি কথা রাখিনি, নাকি কথা রাখতে পারিনি? নিজের পিঠ বাঁচিয়ে এসেছি, একটি শক্ত হাত ধরেছিলাম, সামনে এগোবো। শক্তি হয়ে পাশে থাকার কথা বলে তাকে ছুঁতে পারিনি। পথে নেমে মেখেছি ধূলিকণা আমার অবয়বে। বাংলার আকাশে উঠতে চেয়েছি মুক্ত স্বাধীন। সেই কবে তুমি বিনা একলা চলা শিখে গেছি। নরম হাতে তুলে নিয়েছি বেয়োনেট কিংবা মেশিন গানের গুলির শব্দে তৈরি করেছি কথার শব্দমালা। আমার কোমল হাত থাকেনি কোমল, কাদামাটিতে বানিয়েছি কঠিনে কঠিনা। সোনার বাংলার পুরো আকাশ জুড়ে লাল সবুজের পতাকা আজ আমায় ডাকছে, গানে, কবিতায় কিংবা উপন্যাসের পাতায় পাতায়। এই ছিল আমার চিত্রপট বই থেকে নেওয়া কবিতা। আর আমি চিঠি লিখতে পছন্দ করি, তো আমার একটা চিঠি আমি যদি পড়ে শোনাই। চিঠি আচ্ছা, খুব ভালো লাগছে। মঈন মোরসালেন বলছেন যে বইয়ের সাথে 12 মাস প্রতিভা প্রকাশ। সুন্দর স্লোগান, স্লোগানটা খুব সুন্দর মঈন। নীলিমা শীল লিখছেন যে খুব সুন্দর সৃজন ও আবৃত্তি। আসলে আমি আবৃত্তিটাকে অনেক দিন থেকেই করে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় মাঝখানে অনেক দিন আমি কবিতার সঙ্গে ছিলাম না। 1995-এর পরে আমি আর কবিতা পড়ি নাই। সংসার, ফ্যামিলি এগুলি, মানে সংসার, ছেলে মেয়ে, বাবার সংসার এগুলি দেখতেই সময় গেছে। তো আবার আমি 2000 থেকে 2013 থেকে আবৃত্তি করা শুরু করেছি। আসলে আবৃত্তি ভুলেই গিয়েছিলাম, সেই জন্য। আর 2016 থেকে আমি লেখা শুরু করেছি। তো সেই লেখা থেকে আমি এখন একটা চিঠি পড়তে চাচ্ছি। দেখা যাক, চিঠিটা একটু বের করি। আর কালকে লাইভে আসছেন, আবার বলছি, প্রতিভা প্রকাশ থেকে লাইভে আসছেন শিশু সাহিত্যিক গোলাম রব্বানী। স্বাগত ভাইয়া। আর যারা দেখছেন আপনারা সাথেই থাকুন, আমি দেখি কবিতা বের করি, চিঠি বের করি। আমার চিঠির আবার নায়ক আছে। হ্যাঁ,
চিঠি না, কবিতার মতোই কিছুটা, চিঠি হিসেবে আমি পড়ছি। সম্পর্ক ভেসে আসে, কখনো কখনো হয়ে যায় হঠাৎ পা আনন্দ উৎসবের মতো। শব্দের সাথে যে প্রেম, তাকে যদি বলি কবিতা, ফুলের সাথে মিতালি হয় সবুজের আলাপনে, সম্পর্কের মিতালি হয় ভালোবাসা লালনে। শুভ্র, বলো তো কার লেখা? পারলে না তো? পারবেই বা কি করে বলো? আজকাল তুমি কিছুই দেখো না, বা পড়োই না। পড়তে হবে না তোমাকে, শুধু আমার চিঠিগুলো পড়ো। আমাদের সম্পর্কটা প্রেম নয়, ভালোবাসা নয়, এটা একটা অন্যরকম টান, হারিয়ে যায় আবার ফিরে ফিরে আসে। এটা প্রেম ভালোবাসা থেকে আরো বড় কিছু। এই পুরো রমজান মাস কিভাবে গেল বুঝতেই পারলাম না, শুধু কাজই করলাম। ঈদ হয়ে গেল একদিন, হঠাৎ মনে হলো আমার কেউ নেই, আমি একা। কেউ খোঁজই নিল না, আমি শুধু খোঁজই নিলাম। খুব মিস করি তোমাকে, তুমি করো না? কত কিছু বলতে ইচ্ছে করে, বলা হয়ে ওঠে না, হারিয়ে যায় আবার ফিরে ফিরে আসে। এই আসা যাওয়ার মাঝে রয়ে যায় কি অদ্ভুত ভালো লাগায় তুমি, আমি, আমরা, আমাদের সম্পর্ক। মনের সকল কষ্টগুলো আড়াল করে তোমায় ভালোবাসবো। বাগানের বেলি, করবী, গন্ধরাজ, টগর, হাসনুহেরারা যেভাবে তাদের সৌন্দর্য বিলয়, আর সেখানেই খুঁজে পাবে আমাকে। আজ খুব করে বলতে ইচ্ছে করছে, বন্ধুর মতো ছায়া হয়ে পাশে থেকো, ছেড়ে যেও না কখনো। বছরের পর বছর আমরা দুজনে দুজনকে না দেখেও ভালোবেসে যেতে পারবো। তাই আমার একবারের জন্য মনে হয় না তুমি আমার থেকে অনেক দূরে। মনে হয় এই তো কাছে, গত সপ্তাহে দেখা হলো, খুব কাছে, হাত বাড়ালেই ছুঁয়ে দেবে। আমার চারপাশে বাতাস যেমন খেলে যায়, তেমনি তুমি আছো দমকা বাতাসের মতো, এসে খেলে যাও ভালোবেসে। অনেক ভালো থেকো, ভালোবাসায়, তোমার নীল। নীলিমা শীল বলছে খুব ভালো আছি। আজকের পর্ব 145তম পর্বে আমি যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রেড অ্যাঞ্জেল বলছে যে শুভকামনা, ভালো হয়েছে। আগামী পর্বে আসছে শিশু সাহিত্যিক গোলাম রাব্বানী, গোলাম গোলাম নবী পান্না, শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না। মোস্তফা বলছেন যে চমৎকার হয়েছে। সুইটি বিনতে করিম অসাধারণ। আগামীকাল লাইভে আসছেন শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না, নিশ্চিত। নীলিমা সেন বলছে খুব রোমান্টিক হবে। হ্যাঁ, কিছুটা রোমান্টিক, একটু চিঠি কাব্য তো হারিয়ে যাচ্ছে, তারপরেও আমি লিখি। আমার লিখতে ভালো লাগে, চিঠি কাব্য লিখতে অত চিন্তা করতে হয় না, মনে যা আসে সেটাই লিখি। লেখক সত্যি মঈন মোরসানিল যে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এবং আমি এই যে কানাডায় আছি, আমাকে সংযুক্ত করছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি নিজেকে ধন্য মনে করছি যে এখানে প্রতিভা প্রকাশের নতুন নতুন আমি পাঠক পাবো। এরপর থেকে আমি আসলে লেখা পোস্ট করা হয় না প্রতিভা প্রকাশের ওয়ালে, তো আমি ভাবছি যে এখন থেকে করব, কারণ আমি এখন মনে করছি আমি প্রতিভা প্রকাশের অংশ হিসেবে নিজেকে মনে করছি। তো আমি এরপরে পড়ছি, আমি যেহেতু এটা জন্মশতবর্ষ, তো আমি শেখ মুজিবুর রহমানকে নিয়ে, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা আমি পড়ব। তারপরে আর দুটো কবিতা পড়ে শেষ করে দিই। মঈন কি বলো,
তুমি যদি বলো তাহলে আমি আরও কিছুক্ষণ থাকতে পারি, অসুবিধা নেই, তবে আমাকে একটু বলতে হবে আর কি। মাসুম মোহতাদি শুনছেন, থ্যাংক ইউ। খালিদা তালুকদার, অনেক ধন্যবাদ আপু, সাথে থাকুন, অসুবিধা নাই, দেখে নিও পরে। অবশ্যই কাছে থাকবো। নীলিমা শীল, তুমিও থেকো পাশে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি পড়ছি হারিয়ে গেছে যে তারা। সেই রেসকোর্স ময়দান আর নেই, সেখানে দাঁড়িয়ে আছে শিখা অনির্বাণ। সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কি ছিল সেদিন আমার দেখা হয়নি। সেই দিনে মুক্তিকামী মানুষ দেখেছিল তোমায়, একটি কবিতায় তারা হয়েছিল মুক্তিকামী। এই উন্মুক্ত ময়দান থেকে স্বাধীনতার খবর পৌঁছে গেছে ৫৫,০০০ বর্গ মাইল জুড়ে। সেদিন থেকেই বাংলার আকাশের সকল প্রাণী স্বাধীনতার স্বাদ নিতে শিখেছে। সোহরাওয়ার্দী উদ্যানের পলাশের ডালে বসে থাকা টিন নাচন আমি দেখেছি আজ। সেদিনও কি এমনি ছিল সেই উদ্যান? মুগ্ধ হয়ে শুনেছিল তোমার কবিতাখানি। সেদিনের পথশিশুটিও তোমার কবিতায় মগ্ন হয়ে শপথ নিতে ভুল করেনি মুক্ত স্বদেশের। স্বপ্ন দেখেছিল নতুন মানচিত্র, স্বপ্ন দেখিয়েছিল একটি নতুন ভূখণ্ডের। আগুন জ্বলেছিল শিরায় উপশিরায়, মুক্তিকামী মানুষ তোমার একটি ডাকে ঝাঁপিয়ে পড়েছিল একটি ফুল ফোটানোর জন্য। ফুল ফুটেছিল, প্রতিটি মানুষের দ্রোহের আগুনে পুড়ে পুড়ে যে ফুল, সে ফুলের নাম বাংলাদেশ, সে ফুলের নাম শেখ মুজিব। সেই ফুল আজ তারা হয়ে হারিয়ে গেছে আকাশের হাজার তারার মাঝে। আমার মঈন মোরসানিল বলছে যে আমার তো বই তেমন বই নেই, আমার 4টা মাত্র বই বেরিয়েছে। আমার প্রথম বই জার্নিম্যান বুকস থেকে বেরিয়েছে, এটা বৃষ্টি করে নেবে। এরপরে আমার দ্বিতীয় বই 2000, এটা বৃষ্টি করে নেবে বেরিয়েছে 2019-এ, আর এটা চিত্রপট পেন্সিল পাবলিকেশন থেকে বেরিয়েছে। তবে হ্যাঁ, আমার একটা বই বেরিয়েছে, যেটা হলো আমার বইটা শতভাবনায় বঙ্গবন্ধু, যে বইটা, এটা আমার সম্পাদনায় বেরিয়েছে রচয়িতা পাবলিকেশন থেকে। এই বইটাতে 100 কবির 100 কবিতা আছে। আমি এই বইটা বের করেছি কারণ বের করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, এখানে অনেক কবি আছেন যাদের অনেকের বই বের হয়নি। কেউ আমরা ফেসবুকে লিখি। তো আমি আগামী প্রজন্মের জন্য মানে কিভাবে আমরা ভাবছি, আমাদের ভাবনায় বঙ্গবন্ধু কিভাবে আছে, সেইটার থেকেই এই বইটা বের করা। আমার আর একটা বই শিশুদের জন্য বেরিয়েছে, এটা হলো পদক্ষেপ থেকে বেরিয়েছে। পদক্ষেপ থেকে বেরিয়েছে, এটা হলো বিজয়ের হাসি, একটা শিশুতোষ গল্পের বই। বইটা আমার হাতে এখনো আসেনি, খুব কষ্ট। নতুন বইয়ের যে স্বাদ, সেটা আমি নিতে পারিনি। আমি প্রচ্ছদটা অবশ্য দেখাইতে পারি থেকে, আমি খুঁজে বের করি। আচ্ছা, আমার আর একটা ফোনে এটা বিজয়ের হাসি, এই বইটা বেরিয়েছে, আমি এখনো হাতে পাইনি। তো এটা ছোটদের জন্য, আমার মনে হয় এটা খুব ভালো লাগবে সবার। এই বইটা বাচ্চাদের জন্য, ওরা পড়বে। এটা হলো, আমি যেহেতু যুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 3-তে পড়ি, আমি অনেক কিছু বলতে পারি, এবং সেই ছোট ছোট ঘটনা থেকেই আমি গল্পটা লিখেছি। তো কিছু সত্যি ঘটনা, আমাদের বগুড়া শহরে
থেকে যে গল্পগুলো যেটা আমি দেখেছি সেটা তুলে ধরার চেষ্টা করেছি গল্পের মাধ্যমে। সেটাই এই বইটা বিজয়ের হাসিতে আছে। তো আমি বলবো যে যারা পাঠক তারা আপনারা সংগ্রহ করবেন আপনাদের বাচ্চাদের জন্য, আপনারাও পড়বেন। জানি না কেমন হয়েছে, আমি ছোটদের নিয়ে কাজ করছি, স্বাধীনতার উপর, মুক্তিযুদ্ধের উপর কিছু লেখা লিখছি। হয়তো বইটা আসবে আমার সামনে এবছরই 2021 সালে ইনশাল্লাহ আসবে। দেখছেন বিদ্যায়া, নামটা তো উচ্চারণ করতে পারছে, ভাগ্যধর বিদ্যায়, কলকাতা থেকে। ধন্যবাদ দাদা। আসলে ইংলিশে লিখলে অনেক হয়, মানে একটু অসুবিধা হয় পড়তে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি শেষ করব। শেষ করার আগে আমি, যেহেতু এই করোনার সময়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু তার আগে আমি একটা কবিতা পড়ব। এই করোনার সময়ে আমি পড়েছি এই কবিতাটা, অনেকেই পছন্দ করেছে। করোনার সময়ে লেখা দেখে আমি আসলে সামনে নিতে, ওই কাজ থেকে এসে তারপরে আমি তো লাইভে ঢুকেছি, যার জন্য একটু তো অসুবিধা হচ্ছে আমার। ঠিক আছে, অসুবিধা নাই। তারপরেও আমি দেখি আমার এখান থেকেই আমার সামনে যে কবিতা আছে এটা দিয়ে আমি শেষ করি। আবার না হয় আর একদিন আসা যাবে, শেষ করি কবিতাটা দিয়ে। এটা অপার ভালোবাসা। একটু প্রেম প্রেম, সবসময় এত কঠিন কঠিন কবিতা পড়লে হয়, একটু প্রেমের কবিতাও পড়তে হয়। যেমন চিঠিটা একটু পড়লাম। চার দেয়ালের, কবিতাটার নাম অপার ভালোবাসা। চার দেয়ালের ঘেরাটোপে, প্রথম পরশে, কিংবা প্রথম দেখা টিউবলাইটের আলোয় যে সুর তুলেছিল, সে কি তুমি শুনেছিলে? নুপুরের রিনিঝিনি ঝংকার তুলে বুকের বাম পাশের শব্দ শুনতে পাওনি? যখন ছুঁয়েছিল কোবঞ্চ তোমার পেলব হাত, তখন চঞ্চল নদীতে শান্ত স্রোত বয়ে গেল উষ্ণতায়। হিমশীতল দেহ ডুবে গেল গভীরতম খাদে। ওই স্থির চোখে দেখলাম সাগরের গভীরতা। ও চোখে দেখেছি পাওয়ার নেশায় স্বপ্নবোনা। পেয়েছি নির্ভরতার ছোঁয়া, আজন্ম পাওয়া বিশ্বাস। দূরত্বটা বাড়িয়েছে কাছে আসার অমোঘ কামনায়। নির্দ্বিধায় কাটাবো বুকে মাথা রেখে এক আলোক বর্ষ। ভালোবাসুনি আমায়। শারীরিক চাওয়া এখন প্রচণ্ড ভালোবাসায় রূপ নেয়। নরম পেলব ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে হারায়। সেখানে ছিল যত্নের অসীম ব্যাপকতা। অনুতাপ হয়নি হারায়ে আদিমতায়। বেনেজলে ভেসে গেছি ঠোঁটের ওমে। সমুদ্রের নোনা জলের স্বাদে হারিয়েছি হৃৎপিণ্ডের কাতরতা। কাছে এনেছে সেদিনের বিসর্জন সমুদ্রের নীল ফেনিল স্রোতে। ভরিয়ে দিতে পেরেছি কতটুকু তা জানি ঈশ্বর আর তুমি নামক কঠিন অবয়ব। ভরিয়ে দিতে পেরেছি কতটুকু। কেন এমন হয়? কতবার যে আমার জানতে ইচ্ছে করেছে কঠিন অবয়বে পারিনি বলতে ভালোবাসি, পারিনি বলতে আর একটু কাছে থাকি। নরম স্পর্শ পেতে চাই, জানতে চাই, জানাতে চাই ভালোবাসি অপার। এখনো অনেকে আছেন। আমার একটা কবিতা পড়ার শখ হচ্ছে, এই কবিতাটা পড়তে আসলে শখ হচ্ছে, কিন্তু আমি দেখি এক সেকেন্ড আমাকে একটু সময় দিলে আমি এটা পড়বো আর কি। এটা পড়েই শেষ করব।
এই করোনার সময়ে করোনার পরে আমি কিভাবে দেখতে চাই এই আমাদের এই দেশটাকে, কিভাবে আমরা আসলে দেশ কি চাই, সেই জিনিসটা আমি এই কবিতাটাতে পড়তে চাই আর কি। এই জন্য আমি এটা লিখেছি। আর দেখা যাক, পাচ্ছি না কেন। তবু এটা হলো পৃথিবীর নিরাময়। এই কবিতাটা অনেকেই আবৃত্তি করেছে, তারপরে এই তো পেয়েছে। এই কবিতাটা দিয়ে আমি শেষ করতে চাই। তো তার আগে আমি সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সাথে থাকেন, যারা পরে দেখবেন দেখে নেবেন। এটা হলো আমি কীরকম দেখতে চাই। কবিতার নাম পৃথিবীর নিরাময়। পৃথিবীর অসুখটা সেরে গেলে জীবনের গল্পটা লিখেই ফেলবো ভাবছি। গল্পে, কবিতায় কিংবা উপন্যাসের লিখেই ফেলবো অসমাপ্ত সব কথামালা, যেখানে ভালোবাসার চেয়ে অবহেলা বড় বেশি কাদায়। বুকের অলিন্দে যে কষ্টের ছায়া আবছায়া হয়ে আছে, ভালোবাসার পরশ মিশিয়ে দিয়ে নতুন পৃথিবীতে নতুন করে বেঁচে ফিরে আবার ভালোবাসায় হারাবো। জংধরা পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেব, থেমে যাওয়া সম্পর্কগুলোর কারণ জানিয়ে দেব। পৃথিবীর অসুখটা সেরে গেলে সাগরের নীলে হারাবো। সূর্যোদয় আর সূর্যাস্তটা সেখানেই দেখব। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সর্বাঙ্গে নরম রোদের পরশ ছোঁয়াবো। গভীর রাতে সাগরের পাড়ে দাঁড়িয়ে তোমার হাতে হাত রেখে আকাশের তারা গুনব। পৃথিবীর অসুখটা সেরে গেলে তোমাকে লেখা চিঠিগুলো তোমায় দিয়ে দিব। বইয়ের মলাটে বন্দি করে রেখে আবার লিখব চিঠি প্রতিদিন। পৃথিবীর অসুখটা সেরে গেলে সাহসী যোদ্ধাদের জড়িয়ে ধরে ভালোবাসায় হারাবো। পৃথিবীর অসুখটা সেরে গেলে মালতীনগরের বাড়িটায় মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদব। জীর্ণ করতোয়ার পাশে দাঁড়িয়ে বলবো, ফিরে এসেছি। পৃথিবীর অসুখটা সেরে গেলে সব ভুলে ভালোবাসায় হারাবো। অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আবার দেখা হবে সবার সঙ্গে। আবার কোনো দিন আসবো। ধন্যবাদ সবাইকে।